7 বছর পর পর্দাফাঁস। জীবিত স্বামীকে কম্বল পেঁচিয়ে পুকুরে ফেলে দিয়েছিল স্ত্রী নাসিমা। স্ত্রী নাসিমাকে সারপ্রাইজ দিতে 2017 সালে বিদেশ থেকে হঠাৎ দেশে ফিরে এসেছিলেন স্বামী নাজিম। এরপরে কি এমন হয়েছিল যে স্বামীর পাসপোর্ট পুড়িয়ে এবং তাকে কম্বলে পেঁচিয়ে পরে পুকুরে ফেলে দিতে হয়েছিল নাসিমা আক্তারকে? এই রহস্যের প্রতিটি পর্যায়ে রয়েছে নাটকীয় মোড়, গোপনীয়তা আর ষড়যন্ত্র, এবং শেষমেশ জয় হলো ন্যায়ের। 7 বছর আগে চট্টগ্রামের রাউজানের একটি পুকুর থেকে ভেসে ওঠে কম্বল। পুকুরে এমন মোটা কম্বল কে ফেলবে? আশেপাশের বাড়ির প্রতিবেশীরা একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে। কম্বলের রহস্য কি? কিছু প্রতিবেশীর সন্দেহ হয়, তারা পুলিশকে জানায়, ডুবুরিকে জানায়। পুলিশ ডুবুরির সাহায্যে পুকুর থেকে অর্ধগলিত এক লাশ উদ্ধার করে। কোনোভাবেই লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় না। আশপাশের বাড়ি বা এলাকার কেউ মিসিং হয়নি সহসাই। তাহলে এই লাশ কার? 2017 সালের একটা বিকেল, ঘরে ঢুকেই কেমন একটা সুঘ্রাণ পাচ্ছিল দুই কন্যা। মাকে জিজ্ঞেস করতে থাকে, কিসের ঘ্রাণ এটা? মা কেমন একটা গা করেন না। পুরো ঘটনাটা বুঝতে যেতে হবে আরও কয়েকদিন পেছনে। 2017 সালের জুন মাস। বর্ষার মৌসুমে চট্টগ্রামে নিজের ঘর থেকে বের হয়ে যায় নাসিমা আক্তারের ছেলে। তারপর বাড়িতে আর ফেরে না। বিদেশ বইয়ে স্বামীকেও জানে না ছেলের নিখোঁজ হওয়ার কথা। ঘটনাচক্রে সেই সময় দেশে আসার প্রস্তুতি নিচ্ছিলেন নাসিমা আক্তারের স্বামী নাজিম। তিনি কাউকে কিছু না বলে সারপ্রাইজ দিতে হুট করেই হাজির হন স্ত্রী নাসিমা আক্তারের সামনে। কিন্তু সে কি? সারপ্রাইজ হবার বদলে বিরক্তই হন স্ত্রী নাসিমা। স্বামী নাজিম কারণ বুঝতে পারে না, কিছু একটা বেখাপ্পা লাগে তার। বিষয়টা ধরতে পারেন দ্রুতই। তার ছেলে কোথায়? স্ত্রী নাসিমা আক্তার স্বীকার করেন ছেলে নিখোঁজ হয়েছে বেশ অনেকদিন হলো, অনেক খোঁজাখুঁজি করেও পাননি। সাথে এও স্বীকার করেন এই বিষয়টা স্বামী নাজিমকে জানাতে চাননি। কিন্তু এত বড় ঘটনা কিভাবে চাপিয়ে রাখলো নাসিমা? সন্তান নিখোঁজের ঘটনা ক্রমেই রূপ নেয় দাম্পত্য কলহে। নাজিমের কেন যেন কিছুই ভালো থাকে না। প্রতিদিন রাতেই ঝগড়া হতে থাকে নাসিমার সঙ্গে। নাসিমা যেন সহ্যই করতে পারে না নাজিমকে। এই চলমান দাম্পত্য জটিলতার পূর্ণাঙ্গ ফলাফল আসে 2017 সালের 18 আগস্ট। সেদিন ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী নাসিমাকে চড় মারে নাজিম। সঙ্গে সঙ্গেই ক্রোধে জ্বলে ওঠে নাসিমা। ধাক্কা দিয়ে দরজার কাছে ফেলে দেয় নাজিমকে। দরজার কানায় লেগে মাথার হাড় সঙ্গে সঙ্গে ভেঙে যায় নাজিমের। প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। নাসিমা স্থির হয়ে এই দৃশ্য দেখে। একসময় অতিরিক্ত রক্তক্ষরণে নিথর হয়ে আসে নাজিমের দেহ। কিছুদিন আগে স্ত্রীকে সারপ্রাইজ দিতে আসা নাজিম নিজের ঘরের মেঝেতে মরদেহ হয়ে শুয়ে থাকে। নাজিম যেহেতু কাউকে জানিয়ে আসেনি তিনি যে বাংলাদেশে আছে, এই বিষয়ে পাসপোর্ট ছাড়া কোনো প্রমাণ এই পৃথিবীতে ছিল না। নাসিমার সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে ড্রয়ার থেকে পাসপোর্ট বের করে উনুনের উপর ছেড়ে দেয়। কয়েক মুহূর্তে জ্বলে ভস্ম হয়ে যায় সদ্য মৃত্যুবরণ করা নাজিমের বাংলাদেশে থাকার একমাত্র প্রমাণ। ঠান্ডা মাথায় আলমারি থেকে কম্বল বের করে নাসিমা। স্বামী নাজিমের মরদেহ কম্বল দিয়ে পেঁচিয়ে স্টোর রুমে রাখে। তীব্র সুঘ্রাণের পারফিউম একে একে ছড়িয়ে দেয় স্টোর রুমে। এত বেশি পারফিউম ব্যবহার তিনি করেছিলেন যে পুরো বাড়ি ঘ্রাণে ম ম করছিল। 2017 সালের আগস্ট মাসের বিকেল, ঘরে ঢুকেই কেমন একটা সুঘ্রাণ পাচ্ছিল দুই কন্যা। মাকে জিজ্ঞেস করতে থাকে, কিসের ঘ্রাণ এটা? মা তেমন একটা গা করেন না। দুই কন্যাকে জানান বাবা হুট করেই বিদেশ চলে গেছেন। 7 দিন স্টোর রুমে পড়ে থাকে নাজিমের মরদেহ। প্রতিদিন নিয়ম করে পারফিউম আর আতর দিয়ে স্টোর রুম ভরিয়ে ফেলতেন তিনি। কোনো ক্রমে পচা লাশের গন্ধ বাইরে আসেনি। 7 দিন পর কম্বল টেনে ঘর থেকে বের করে পাশেই পুকুরে ফেলে দেন। নাজিম নামের একজনের পরিচয় পৃথিবী থেকে হারিয়ে যায়। কিছুদিন পরেই পুকুর থেকে ভেসে ওঠে কম্বল। পুলিশ ডুবুরি দিয়ে উদ্ধার করে অর্ধগলিত লাশ। পরিচয়হীন এই লাশ নিয়ে বিপাকে পড়ে পুলিশ। বেশ কিছুদিন পুলিশ তদন্ত করেও সুরাহা করতে পারে না। তাই 2 বছরের মাথায় নিয়ম অনুযায়ী কেসটি চলে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির হাতে। সূত্রহীন এই কেসে সিআইডির সন্দেহ হয় নাসিমা আক্তারের পরিবার নিয়ে। কেন 7 বছর পেরিয়ে গেলেও নাসিমা আক্তারের স্বামী একবারের জন্য ফিরল না বাংলাদেশে?
জুলাই অভ্যুত্থানে আরব আমিরাতের বেশ কয়েকজন প্রতিবাদ করে সেখানকার সরকারের জনরোষের শিকার হয়েছিলেন, ছাড়াও পেয়েছেন। নাসিমা আক্তারের স্বামী নাজিম তবে কোথায় গেল? ঘটনার প্রায় 7 বছর পর নাসিমা আক্তার ও তার দেবরকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজের স্বামী নাজিমকে খুন করে পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করে নাসিমা আক্তার। গতকাল সংবাদ সম্মেলন করে 7 বছর আগে সূত্রহীন এই মার্ডার কেসের সমাধান প্রকাশ করেছে সিআইডি। সে সময় আটককৃত নাসিমা আক্তারকেও প্রথমবারের মতো সামনে আনা হয়।